मौला तुई रे तुई अव्वल आखिर मौला तुई रे तुई। हजरते इब्राहिम इब्ने अदहाम রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দস্তরখান থেকে রুটি নিয়ে যাওয়ার বিষয়টা ওনার ভালো লাগে নাই। উনি বুঝতে পেরেছেন কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। উনি না খেয়ে কাকের পেছনে ছুটতে লাগলো। কাক এক সময় গিয়ে পাহাড়ের উপরে একটা গাছের উপর বসে মুখের মধ্যে রুটি নেওয়া। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের উপর যখন উঠেছে, কাক আস্তে করে উড়াল দিয়ে পাহাড়ের ভিতরে একটা গাছের সাথে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা যুবক কেউ পিছমোড়া বাঁধিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। একটা ছেলেকে কেউ পিছমোড়া বাঁধে যে কোনো কারণে বেঁধে রেখেছে। ছেলেটার খিদা লেগেছে, খাউন দেওয়ার কেউ নাই। হায় হায়, ছেলেটা নিশ্চয়ই বলেছে যে আল্লাহ তুমি না বলেছ রব্বুল আলামিন তুমি খাদ্যের ব্যবস্থা করো, আমার খিদা লেগেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছে আমি দেখলাম কাক ওই ছেলের বরাবর গিয়ে আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে, আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে। যেই মাওলা এই বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য কাকের সাহায্য নিয়েছে, সেই মাওলা আজকে আমাদের খাদ্য এবং ক্ষুধা নিবারণ করতে পারে না। আমাদের বিশ্বাস খতম হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু নফস, লোভ, লালসা, কিছু টাকা পয়সা আমাদের ভিতর থেকে আমার আল্লাহর মহব্বত, আল্লাহর খৌফ ও খশিয়ত, আমার নবীর ইশক, আউলিয়ায়ে কেরামের নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি সেই ভরসা উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন সময় আমরা আবার সেই জিনিসগুলা ফেরত আনি। কারণ আমার আল্লাহ বুড়া হয়ে যান নাই। বলে ইয়াযু বিল্লাহ, নকল কুফর, কুফর না বাস। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আমার আল্লাহ এখানে থাকেন। আল্লাহ বলছে বান্দা আমি সাই রোগেরও কাছে, আর আমার নবী তোমার জীবনেরও কাছে। আমি পিছনে, হায় হায় হায়, আমি এখানে আছি, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তোমার জানের চেয়েও কাছে করে দিয়েছি। যা লাগে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা, আমার আল্লাহ নাকি প্রত্যেক রাতে 12টার পরে বান্দাকে ডেকে ডেকে বলে বান্দা কোনো অসুবিধা আছে? কেন বলে জানেন? কারণ উনি রহমান, উনি রাহিম। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন বলেছেন আমি রহমান। মওলা রহমান কহে আমি দয়ালু। কিরকম দয়ালু? দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন আমি দান করব, আমি তখন তোমার যোগ্যতা দেখব না। দুনিয়াতে যা প্রয়োজন আমি তোমার প্রয়োজন অনুসারে তোমাকে দান করব, আমি যোগ্যতা দেখব না। তুমি কে, তুমি কার ছেলে, বিশ্বাস করো কি করো না, এগুলা দেখব না। এই জন্য তিনি রহমান। রহমান মানি দুনিয়াতে যিনি যেহেতু প্রতিপালক, সেই হেতু আমার এখানে যা প্রয়োজন আমার আল্লাহ নিজে বন্দোবস্ত করেন বান্দার জন্য। যখন আপনাকে চেয়ার দেবেন, ধন দেবেন, দৌলত দেবেন, জ্ঞান দেবেন, আমার আল্লাহ আপনার পিছন দেখবেন না, চেয়ারও দেখবেন প্রয়োজন। আর রাহিম এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এখন আমার আল্লাহ সবাইকে দয়া করবেন না, সেদিন যোগ্যতার বিচারে দয়া করবেন। সেদিন যোগ্যতার বিচারে, আজকে প্রয়োজনের বিচারে। আজকে আপনার প্রয়োজন মিটাবে,
কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, আজকে আমার বিচারের দিন। বান্দা আজকে না, আজকে তোমার যোগ্যতা বাদ দিয়ে আমি তোমাকে দয়া করব না। যোগ্যতা কেন? এখান থেকে আমরা বলতে চাচ্ছি আমাদের বক্তব্যটা, আমরা এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে। রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ সব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। আমাদের মেথর থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে উপরের লেভেল, যেহেতু আমি মানুষ, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। সেটা 10 টাকার হোক, 20 টাকার হোক, 100 টাকার হোক, প্রত্যেক ব্যক্তি যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমার আল্লাহর সন্তুষ্টি কখনো ইবাদত ছাড়া আসে না। কি ছাড়া? ইবাদত ছাড়া আসে না। ইবাদত মানে কি? মনে রাখবেন, আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আল্লাহ এবং রসুলের পথ মত অনুযায়ী আদায় করার নাম ইবাদত। ইবাদত শুধু মসজিদের মধ্যে নামাজ পড়ার নাম ইবাদত না। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার মধ্যে মানুষের হক খেয়াল করে আদায় করা, এটা ইবাদত। রাস্তা পরিষ্কার করছেন, ইবাদত। মসজিদ পরিষ্কার করছেন, ইবাদত। থানা বিল্ডিং এ আপনি মানুষের বিচার করে দিচ্ছেন, ইবাদত। মানুষের কাজ সহজ করে দিচ্ছেন, ইবাদত। ইবাদত একটা বিশাল বিস্তৃত। ঘরের মধ্যে আপনি আমার মারা, বোনেরা, আমাদের আহলিয়ারা ঘরের মধ্যে পাকশাক করে আমাদেরকে খাওয়াচ্ছেন, এটাও ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কোনটা? তো সবচেয়ে বড় ইবাদত যিনি বানিয়েছেন তাকে সিজদা করা, তাকে সিজদা করা সবচেয়ে বড় ইবাদত। হায় হায় হায়, সিজদার মধ্যে কি হয়? তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ, সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে। এই কারণে আমরা সিজদা কয়বার করি? 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রুকু 1 বার, দাঁড়ায় 1 বার, সিজদা 2 বার কেন? তো সিজদা 2 বার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি আবার ফেরত যাবে, এখান থেকে তোমাকে আবার তোলা হবে। প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও, তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে। তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে, এখান থেকে আবার আমাকে তোলা হবে। যারা সিজদা দেয়, তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা, সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল। সেই কপালকে আমি ধরতির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে, আল্লাহ সম্মানার্থে। এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায়? সিজদার অবস্থায়। কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই। হায় হায়, আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে ফিনিশ, কেউ বছরের পর বছর সিজদা করছি। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয়। প্রথম ধরনের মুসল্লি মুফলিহ। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এদেরকে বলে মুসল্লি মুকাররাব,
যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কেন? নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রেজা ইলাহি হাসিল করার জন্য। কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনে, বান্দা বলে আল্লাহ শুনে। বান্দা বলে সুবহানাকা, মাওলা তোমার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা। বান্দা যখন সুবহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে, বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ হামিদানি আব্দি বলে, বান্দা আর রহমান আর রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে। প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয়। একটা আজীব কথোপকথন বান্দা আর আল্লাহর মধ্যে হয়। এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ। আমাদের অনেক ভাইয়েরা আমরা অনেক বেশি অহংকার করি না। এখন আপনি দেখবেন, বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে যায়। একে তো পড়ি না, যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি। এদেরকে বলে মুকাররাব, আর কিছু মুসল্লিকে বলে মুফলিহ। এরা কারা? এরা হচ্ছে কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমিনরা কদে আফলাহাল মুমিনুন, আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে, তারা সফল হয়েছে। এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলিহ, যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে। এরা কারা? যাদের নামাজের মধ্যে তারা যখন যায় নামাজে দাঁড়ায়, শরীরও যায় নামাজে থাকে, মনও যায় নামাজে থাকে। তাদের শরীর এবং মন দুইটাই যায় নামাজের মধ্যে থাকে। এরা হচ্ছে সফল। আর কিছু মুসল্লিকে বলে মাজুর। এরা কারা? এরা হচ্ছে এ চাই মনকে টেনে। আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? এটা ইকোটিক একটু কমান যাতে সবাই স্পষ্ট বুঝতে পারে। বাইরের আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা জানি না, মা বোনেরা আবার ক্লিয়ারলি শুনতে পাবেন না। বলতে চাচ্ছিলাম কিছু মুসল্লি আছে মাজুর। মাজুর মানি আমাদের মতো লোক, আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চায়, মনকে ধরে এনে যায় নামাজে দাঁড় করে, আবার দেয় দো, আবার টেনে আনে। আজীব এক যুদ্ধ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট করে, আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই। আপনি যদি চেষ্টা করেন, আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দেই। এদেরকে বলে মুসল্লি মাজুর। এরা যে টানা হেসরা করে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 4 নাম্বার মুসল্লি। এরা কারা? এরা হচ্ছে মুসল্লি মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে। এরা বঞ্চিত হয়ে গেছে। কোন মুসল্লি? আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যায় সেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন মুসল্লি যারা নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব, নামাজের এটিকেটস, নামাজের একটা আদাব আছে না, নামাজের রুকন আছে, রুকন আদব এটিকেটস কোনো কিছুর পরোয়া করে না। তারা দুনিয়ার মধ্যে থাকে, সময় মিললে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, পড়ব করে
সময় চলে যায়, হয় পড়ে না, নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি। দাঁড়াইতে শেষ, নামাজ শেষ হইতে শেষ, 2 মিনিট নামাজ শেষ। আপনি কি করলেন এটা? কে বলছে আপনাকে নামাজ পড়তে? কেন পড়লেন এটা? আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে? আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে? বেয়াদবি হয়ে গেছে। আমরা করি না? ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দূরাদূরির মধ্যে, তাড়াহুড়ার মধ্যে। মনে রাখবেন নামাজের রুকন আরকান আছে, এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এরকম না। এটা নামাজ না। আমার মা বোনরা শুনছে, আস্তে ধীরে সময় নেই। 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিটও লাগে না। সুবহানাকা আল্লাহ, আপনি যখন কথাগুলো পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন, একজনের সামনে দাঁড়িয়েছেন। মনকে নরম করার চেষ্টা করেন। দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান, আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, আল্লাহর দরবারে। ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন, বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন, যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো, যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন, আহমদ বলেছেন, মাকামে মাহমুদ যাকে দান করেছেন, সেই ইমামুল মুরসালিন নবী যেই খোদার কুদরতির কদমের মধ্যে পড়ে থাকতো, সেই মাওলাই করিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন। আপনি জায়গার মধ্যে আর নাই। এদেরকে বলা হয় মাহরুম, বঞ্চিত হয়ে গেছেন। যারা দেখানোর জন্য নামাজ পড়ে, যাদের ওযু পবিত্রতার ঠিক নাই, যারা আদবের খেয়াল করে না, যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না, যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে, গালিগালাজ করেছে, প্রতারণা করেছে, সবকিছু করছে, সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। যখন আপনার নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না। আপনি যদি উল্টাপাল্টা করেন আপনি জায়নামাজে দাঁড়াতে পারবেন না, হায়া এসে যাবে। আমার আল্লাহ কি মনে করবেন? আমার আল্লাহ কি মনে করবেন? সম্মানিত উপস্থিতি, এই মুসল্লি এদেরকে বলে মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত, কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আদব মোহাব্বত থেকে বঞ্চিত, আমার নবীর ইশক আদব থেকে বঞ্চিত। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, যেই দিলের মধ্যে ইশকে রাসূল নাই সেই দিলের মধ্যে কখনো ইশকে ইলাহি থাকবে না। আপনি আসলেই বঞ্চিত, আসলেই বঞ্চিত। এবার আপনি যতই পায়জামা নিচ থেকে 2.5 বটা দিয়ে হাঁটু পর্যন্ত আনেন, কোনো লাভ নাই। পঞ্চম প্রকার মুসল্লি বলা হয় মুআকাব, যাদেরকে আমার আল্লাহ শাস্তি দান করবেন। কি কারণে? পড়েছে নামাজ কিন্তু শাস্তি পাচ্ছে। অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা, গর্হিত কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে নাই, সেই ব্যক্তির নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন ফালা সালাতা লাহু, তার তো কোনো নামাজই নাই। যেই ব্যক্তির নামাজ, আমি নামাজ পড়ছি মিথ্যা বলছি, নামাজ পড়ছি লোক ঠকাচ্ছি, নামাজ পড়ছি হোটেলের মধ্যে দুনিয়ার উল্টা পাল্টা জিনিস খাইয়ে মানুষের শরীর নষ্ট করে দিয়েছে, এরপরে আপনি যদি বলেন আমি যদি দাড়ি রেখে হাঁটি, কোনো লাভ আছে? আমার নবী বলছেন নামাজ প্রতারণা একসাথে যাবে না, একসাথে কোনোদিন যাবে না। এই জন্য নামাজ উম্মতে মুহাম্মাদি সভ্যতার মূলে সবচেয়ে বড় চাবি হচ্ছে নামাজ। এমনি তো নামাজ বেহেশতের চাবি বলে না, মিফতাহুল জান্নাহ বলে। নামাজ বেহেশতের চাবি তো পরের কথা, দুনিয়ার মধ্যে নামাজ সভ্যতার চাবি। আপনি কোন সমাজের মধ্যে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান, নামাজ বাদ দিয়ে আপনি সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। নামাজ বাদ দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। আবার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তো নফসের তাসকিয়া বাদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না। তাইলে রেজা ইলাহির জন্য নামাজ আল্লাহর দরবারে কবুল করার জন্য আপনার ভিতরের জগতের পবিত্রতা দরকার হবে।
কি দরকার হবে? ভিতরের জগতের পবিত্রতা। কিরকম ভিতরের জগতের পবিত্রতা? আমি কি ভিতর থেকে অপবিত্র? জি। আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা, একটা শয়তানের গ্রাম, একটা ফেরেশতার গ্রাম। কয় গ্রাম আছে? আপনার ভিতরে গ্রাম দুইটা। আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান। এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে। বুঝতে পেরেছেন? তো হুজুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে, ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে। বড় ডাকাতি মনে রাখবেন, যখন কোন সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ছেলেদের শরাব বেড়ে যাবে। শরাব কেন বেড়ে গেল? আপনারা জানেন কেন বেড়ে গেছে? কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সে অনেক শক্তিশালী হয়েছে। এখানে যদি লালসা শক্তিশালী হয়, আপনার গ্রামের মধ্যে রেপ, ড্রাগ ডিলিং, মদ এগুলা বেড়ে যাবে। তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই, আগে মদ এখান থেকে বন্ধ করতে হবে।